দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সহজ মৃত্যু হয়, এই মৃত্যুটা কত কঠিন হয় শোনো। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, অনেকের মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয় গো। মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, ইমানদারের মৃত্যুটার বেঈমানের মৃত্যুটা। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি ইমানদার, যিনি আল্লাহওয়ালা, তার বডির কত দাম, তার চোখের কত দাম, তার মুখের কত দাম, তার মাথার কত দাম, তার পায়ের কত দাম, তার হাতের কত দাম। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম আগমন করবে, আমার আল্লাহ তো 40 দিন আগে ঘোষণা করে দেয় আকাশবাসীর কাছে, আকাশের ফেরেশতারা আকাশবাসী শোনো, মালাকুল মউতকে আগেই জানিয়ে দেয় অমুক ব্যক্তি অমুক গ্রামে অমুক ব্যক্তি, আর 40 দিন পরেই দুনিয়া থেকে চলে আসবে। যখন মানুষ 40 দিন আগে মানুষের কিছু আলামত পাওয়া যায়, ওই মানুষটা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিছু কিছু আলামত আমার আল্লাহ পাক দেখায় দেয়। দেখা যায় অনেক খারাপ মানুষগুলো এমন ইমানদার হয়ে যায়, আবার অনেক কৃপণ মানুষ অনেক দান দিয়ানো করে। দেখা যায় এই দুষ্ট মানুষ এত ভালো হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকে, হাতের জন্য, পায়ের জন্য, চোখের জন্য, হাঁটার জন্য। এই পৃথিবীর মধ্যে পানির জন্য, খাবারের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকছে আপনার। আপনি কতবার চাইবেন দুনিয়ার মধ্যে, কতবার পলক মারবেন, এই পলকটা মারার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে। আপনাকে এইগুলো চালানোর জন্য আল্লাহ পাক আর কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আল্লাহ এই নিয়োজিত করে রাখছে, দুই কাদের মধ্যে একদম ভরপুর করে রাখছে। কখন কি করে বান্দার ভালো করে রেকর্ড করবি, ভালো করে লিখবি। যেমন মিডিয়ার মধ্যে আমার মিডিয়ার ভাইরা আজকে কি কথাগুলো বলি, এই কথাগুলো তাদের কাছে রেকর্ড হয়। কেমনি ভঙ্গি করি, এই ভঙ্গিগুলো ক্যামেরা বন্দী হয়ে যায়। যেমনি হাত নাচায় এমনি হাত নাচানো ওঠে। তদ্রুপ মুসলমান শুনে নাও, ওই কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আছে আপনার কাছে নিয়োজিত। কোথায় কত, কোথায় কি কাজ করেন, কোথায় কি কর্ম করেন, কোন হালাতে আছেন, সব কিলো এগুলো আমার আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করে জমা দিবে। আবার এটা আবার আপনার নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা সারিয়া, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ঘর করলা বাড়ি করলা, ঠিক কিনা? এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কার জন্যে? যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আহারে বিদেশে পড়ে থাকে বেচারা, কত কষ্ট করে, 3টা ছেলে মেয়ে সব কিছু রেখে বিদেশে আসে ছেলে মেয়ের মুখে শান্তি সুখের জন্য। বললো ভাই যান, আপনার ওয়াজ শোনা পর আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, নামাজ পড়া শুরু করেছি। বিদেশ থেকে আপনার ওয়াজ শুনতাম আর প্রতিজ্ঞা করেছিলাম আমি নামাজ পড়া শুরু করেছি। রে ভাই সব পড়ে থাকবে, আমি তো আমার না, আমি তো আমার না। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো
ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো, আমার তো যাইতে হবে ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান ডাকতে বলে আনোয়ারুল্লাহ সাহেব শোনো, পায়ের বলগুলো কমে যাবে রে। পা যে ফেরেশতা চালাইতো বলতো আমি আর চলতে পারবো না, আমি বিদায়। পা দুটিও বাস হয়ে যাবে। হাত যে ফেরেশতা চালাইতেন বলবে আমি বিদায়, এই হাত আর নড়াচড়া করতে পারবে না। এ মুসলমান শুনে নাও, গায়ের বল পড়ে যাবে। যে ফেরেশতা আপনাকে চালাইতেন দুনিয়ার মধ্যে উনি বলবে আমিও বিদায়, আমি চলে যাচ্ছি। এ মুসলমান শোনো, আপনাকে যিনি খানার দায়িত্বে ছিলেন রিজিকের, রিজিক বলবে আমি চলে যাই বিদায়, পানি বলবে আমি বিদায়। এইরকম সব কিছু যখন বিদায় হয়ে যাবে, এবার মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে ইমানদারের কাছে। ইমানদারকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম আনোয়ারুল্লাহ। এ আব্দুল শহীদ মাস্টার সাহেব শোনো, সালাম দিবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। আজরাইলের সঙ্গে কৌশল বিনিময়। আজরাইল দেখে বলবে আজরাইল তুমি কেন আসছো? বলে এসেছি আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আল্লাহ মায়া করে, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এটা বুঝাইতেছি। আজকে রাত জেগে আলোচনা শুনতেছ, শীতের রাত্রে ওযু করে ফজরের সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, হারাম খাও না। ওরে দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে সঠিক পথে থাকো গো। তোমার কত দাম, তোমার কত শান। ডাক দে বলবে বান্দা আজরাইল আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? বলে এক নম্বরে আমি ঢুকতে চাই তোমার পা দিয়া। বলে আজরাইল দাঁড়াও, পায়ের কাছে যেও না। এই পা দিয়া যখন আল্লাহর ঘরে মসজিদে আজান দিত আল্লাহু আকবার, আমি পাগল কাজকর্ম ফেলে তুইয়া, অফিস আদালত ফেলে তুই দৌড়াইতাম মসজিদের দিকে। আরে মুসলমান শোনো, গতকালকে একটা ভিডিও দেখলাম, মুসলমান ক্রিকেটার মাহমুদুল্লাহ নাম কিটা জন্য দেখলাম নামাজের জন্য। আর যখন আজান পড়ছে দৌড় শুরু করেছে মসজিদের দিকে। আর আমরা মুসলমান হইয়াও নামাজের দিকে যত্ন নাই কেন? নামাজ নাই, সালাতের খোঁজ নাই। আসলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার শুই না লাও গো, পা বলবে আজরাইল দাঁড়াও, আমি আমার স্বামীর সংসার করতাম। এত ব্যস্ততা থাকার পরও আমি স্বামীর সংসারে কাজকর্ম করেছি। আজান বলে আমি পাগল হইয়া সব কাজ রেখে আগে সালাতটা আদায় করে নিছি, তারপরে কাজে হাত দিছি। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনো মহিলার হাত ধরে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোনোদিন গানের দলে যাই নাই, এই পা দিয়ে কোনো বন্ধুর লাগে কোথাও বাদে থাকা আড্ডা মারতে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পার্কে হেঁটে যাই নাই। আমার এই পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি। যখন মাহফিলের আলোচনা শুনেছি, এলাকার মধ্যে গুটি গুটি পেয়ে যখন হেঁটে গেছি, ওলামা একরাম আলোচনা করেছিলেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জান্নাতের বাগানের উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি থেকে একটা কদম পা ফেলায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। এই না পাপে তুমি নিদান কাল তোরায় আমার দয়াল নবীর নিদান কাল তোরায় আমার। আল্লাহ আল্লাহ আমার মন কারণে কির দু জহনে আসবে যখন
কবরে আর মন করনে কিরি দুজনে আমার আসবে যেদিন কবরে আর সওয়ালের জব দিও আমায় বলে হায় হায় সওয়ালের জব দিও আমায় বলে প্রাণের বান্ধব রে নিদান কালে পাইজ ন তোমারে আমি নিদান কালে পাইজ ন তোমারে দয়াল নবীরে তরাই লইজ কঠিন হাসরে আল্লাহ আল্লাহ আমার মন কারণে কিরি দুজনে আসবে যখন কবরে আমার মন কারণে কিরি দুজনে আরে আসবে যেদিন কবরে সওয়ালের জব দিও আমায় বলে হায় হায় সওয়ালের জব দিও আমায় বলে প্রাণের বান্ধব রে তোমায় আমি পাইব কেমনে আমার নিদান কালে তোরা ইয়ো মোরে দয়াল নবীরে নিদান কালে তোরা ইয়ো মোরে আল্লাহ আল্লাহ পাক পাঞ্জাতনের মহব্বতে আমি ঘুরছি আশক দারে দারে গো আমি পাক পাঞ্জাতনের মহব্বতে আর ঘুরছি আশক দারে দারে গো আমার নরসিহারা দিও আলো করে হায় হায় নরসিহারা দিও আলো করে প্রাণের বান্ধব রে নিদান কালে পাইজন তোমারে আমি বিপদ কালে পাইজন তোমারে প্রাণের বান্ধব রে নিদান কালে পাইজন তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটি জুরি জামে মসজিদ সুন্নি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মিলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য জ্ঞানী ওলি আল্লাহদের কদম মোবারকে। আমি প্রতিটা মাহফিলেই বলি আল্লাহ পাক যাদের কথা বলেন, যেহেতু একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা, এক দেশে অসংখ্য নবী আসছে, এক দেশে অসংখ্য অলি আসছে। এই অসংখ্য অলির দেশ সিলেট বিভাগীয় এই বিভাগের মধ্যে অসংখ্য আল্লাহর অলির আগমন করেছেন, যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা অলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা অলি হয়েছে লা মউত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর অলি শুয়ে আছে এই জমিনের মধ্যে, প্রত্যেকের কদম মোবারকে জানায় হাজারো কদম মুসিউ সালাম। সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শহীদ মাস্টার সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আছেন জনাব হযরত মাওলানা গাজী শাহ আলম জিয়াদি সাহেব বিবারিয়া। অত্যন্ত ভালো মনের মানুষ একজন, অত্যন্ত সুন্দর একজন আলেম, পুরনো আলেম, প্রবীণ আলেম, অত্যন্ত ভালো একজন বিজ্ঞ আলেম। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম,
আমন্ত্রিত অনেক অতিথি আছেন, অনেক ওলামা একরাম আছেন যাদের নাম এখানে দেওয়া আছে। সকলকে আমি মোবারকবাদ এবং সালাম জানাই। সামনের পৃষ্ঠ আশেখান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কমিটি দাবি করেছিল ভাইজান একটু জিকির করবেন, কিন্তু জিকির করতে যায় ইশকের জিকির আপনার সবচেয়ে মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিক চিনার উপায় হলো যখন তারা নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। কিন্তু আপনারা আল্লাহ আল্লাহ জিকির, এটি কোনো খাজাবাদ জিকির করি না, কোনো বন্ডামি করি। জিকির করবেন আল্লাহ, স্পষ্ট ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ। এটা কইতে গেলেও কষ্ট, কি অবস্থা। আমাকে একটা সাবজেক্ট আজকে দিয়েছেন, সাবজেক্টটা হলো বিষয় কবর, হাসর ও হাসরের বিচার। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই মরণ যেটা কবর, হাসর, মরণ ইত্যাদি আমাদের জিন্দেগি, আল্লাহ তো নিজে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। কথা বলতে হবে বাবা, আমি এত বড় আলেম না, যদিও আমার নামটা প্রধান অতিথি রাখছেন, এই যোগ্যতা আমার নাই। বোঝেন, এই যোগ্যতা আমার নাই। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো হেকমত, বলার মতো সাহস, বলার মতো এত বড় স্পষ্ট, আমার এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা আল্লাহ যদি না দেন আমার বলা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আপনারা দোয়া করবেন ওলি আল্লাহদের খাতিরে, আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা, সাউন্ড তো বাড়ায় রেখে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার, কারণ যে মহান আল্লাহ পাকের সময় বাজারে বসান নাই, ঘুমের ঘরে রাখেন নাই, বাজার ঘাটে ঘোরাফেরা করার সুযোগ দেন নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আমার আল্লাহ দান করল। একটু জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত, কত মানুষ চিরঘুম ঘুমায় গেছে, আর কোনদিন আইতো না। এই চিরদিনের জন্য মায়া, এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া এমন একটা জগতে চলে গেছে, সেই জগৎটার নাম হলো কবর জগৎ। মুসলমান শুনে নেন, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রথম নাম্বার বিপদই হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি। কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, 8টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি দিতে পারবো না, কারণ কখন যেন চলে যায়, হয় আজ না হয় কাল, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে চিরনিদ্রায় যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। সব কিছু পরে থাকবে,
আপনি থাকবেন না। আমরা আলোচনায় ডুব দিতে হবে, দেরি করা যাবে না, ভূমিকা দিয়ে সময় নষ্ট করা যাবে না। মহব্বতে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইল না ফিরে, আমার তো যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে তোমার এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসার সম্ভব নয়। আমরা সবাই সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ প্রস্তুতি রাখছে দুইটা জায়গায়, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, ইল্লিন এবং সিদ্দিন, জোরে বলেন মারহাবা। একটা জায়গা হলো ভালা আর একটা হলো মন্দ, একটা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত জায়গা আর একটা হলো আল্লাহর গজব প্রাপ্ত জায়গা। একটা মুসলমান শুনে না, মানুষ যখন মারা যাবে গো, দুইটা জায়গা যখন যাবে, একটা যাবে শান্তির জায়গা আর একটা যাবে কষ্টের জায়গা। রুহুটা নিয়ে যাবে, আল্লাহ প্রস্তুতি করে রাখছে দুইটা জায়গা। একটা হলো কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত রাখছে গো আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন দেখি দি, কয়জন জাতি রাজি আছেন? কেউ যাইতে রাজি নয়। এখন যদি গান হয় যাবেন নি, যাত্রা হলে যাবেন, গান হলে যাবেন, মদের আড্ডায় যাবেন, মুসলমান শুনে নেন, মহিলাদের হাত ধরে চলাফেরা করবেন, তাহলে কেন জাহান্নামে যাইতে চান না? জাহান্নামের ঠিকানাই তো এই সব জায়গা, জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাছি আর মৌমাছি, পদ্ম মাছি। বাংলাদেশে এখন গুয়ে মাছি বেশি দেখা যায়, ময়লার পরও পড়ে, আপনার মধুর পরও পড়ে, রসগোল্লার পরও পড়ে। কিন্তু আপনারা কি দেখছেন পদ্ম মাছি যেটা, এটা আজ পর্যন্ত ময়লার পরে পড়তো, কোনোদিন ময়লার পরে পড়ে না। ইমানদার কখনো গানের প্যান্ডেলে যাইতে পারে না, আমাদের প্যান্ডেলে যাইতে পারে না। ইমানদার কখনো সিনেমার হলে ঢুকতে পারে না। ইমানদার কোনো বেগানা মহিলা নিয়ে হাঁটতে পারে না। ইমানদার কখনো আল্লাহওয়ালারা কখনো অন্যায় করতে পারে না। ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। ইমানদার কখনো রোজা ছাড়তে পারে না। ইমানদার কখনো শরীয়তের বিধান লঙ্ঘন করতে পারে না। বেঈমানেরা সবই পারে, জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হইলে, এখন যদি বলি মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে এগুলো নামাজি কি নামাজি না। আমার মনে বলে এর ভিতরে 40% মানুষ নামাজি আছে বলে আমার বিশ্বাস হয় না। হয়তো মনে কিছু করেন না, কেন দেখা অনুভব করা যায়। টুপি কি আছে আপনাদের হাতে? টুপি আছে? আল্লাহর রাস্তায় যারা পকেটে টুপি রাখছেন মাথায় দেন। আল্লাহর রাস্তায় মাহফিলে গেলে তো মাথায় টুপিটা রাখবেন, এটা আপনারা খুলে থন। নামাজও দেখি এদিন জুম্মার নামাজ পড়লাম, দেখলাম 90% মানসিক, মানে প্রায় 30% মানসিক মাথায় টুপি নেই। আরে খালি মাথায় নামাজ পড়া মাকরু, দেখলাম ওখানে সব খালি মাথায় দাঁড়াই গেছে। মুসলমানের এটা তো পকেটে থাকা উচিত, টুপিটা তো কাছে রাখা উচিত। বড় কষ্ট লাগে এগুলো দেখবেন, এটা আসলে বড় কষ্ট লাগে। যেটা আমরা মুসলমান, এই দিক থেকে আবার বাতিলরা ভালো। বাতিলরা দেখবেন কিছু পারুক আর না পারুক পাগড়ি বাঁধা থাকে, ঠিক কিনা? এইভাবে পাগড়ি বেঁধে থুয়ে দেয়, দেখা যায় সূরা ফাতিহাও পারে না।
কিন্তু তাদের ভাব লিবাসের মধ্যে ইসলামটা পরিপূর্ণ ঢুকাইছে, কিন্তু অন্তরের ভিতরে ইসলাম নাই। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সুন্নিদের একটা দোষ দেখতেছি আমি। সুন্নি যত মাহফিলি হোক দেখি যুবকগুলো যাও আসে, টুপিটা মাথায় দিতে কেন কষ্ট পায়, দাড়ি রাখতে কষ্ট পায়, আপনার টুপি মাথায় দিতে কষ্ট পায়, পাঞ্জাবি গাইতে কষ্ট পায়। এই মুসলমানের পোশাক এখন হচ্ছে হিন্দুরা, হিন্দুদের প্রতিটা পিরাইডা হিন্দুর গায়ে পাঞ্জাবি। কথা কন না কেন? সব হলো কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এই চা করে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। একজন হলো মুমিন, মুমিনদের জন্য আল্লাহ রেখেছে উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম, আর মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। 2টা জায়গা আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একজন হলো ইমানদারের জন্য, আর একজন হলো বেঈমানদের জন্য। 2টা জায়গা, ওই জায়গা কে কে যাবেন জান্নাতে যাবেন, কে কে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জানা সিদ্দিকী সাহেব দুই একটা মুরব্বী হযরত দেখছেন, 2 সাইডে মুরব্বী ওনা হাত উঠায়নি, তার কারণে জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে। একটু আগে জাহান্নামের কথা বললাম, একটা উঠাইনি। আবার জান্নাতের কথা, জান্নাতের কথা বললাম, ইলিবিলি লিঙ্গ, পুরুষ না হিজলা, কথা বুঝেন? পুরুষও না মহিলাও না, ওরা কি লিঙ্গ? কথা কয় না, হিজলা। হ্যাঁ, কি অবস্থা, ওটা কিলিবিলি লিঙ্গ, কথা বুঝেন? কষ্ট আসলে বুঝাইতে গেলে মাইকের আওয়াজ কেন যেন আমার টানছে কম। বাবা আওয়াজ ভালো হচ্ছে, বাইরে সুন্দর আওয়াজ হচ্ছে, পাশে ভালো হচ্ছে। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইমানদারের রুহটা, ইমানদারের কত পার। যখন কোন ইমানদারের জানটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন, কয়েকটা কথা আমি বলে আলোচনায় চলে যাব, মেন আলোচনায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু নাই। তিনি হলো স্রষ্টা। সৃষ্টির মৃত্যু আছে, পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে সব শেষ করে দিবে আমার আল্লাহ। একমাত্র জীবিত থাকবে, জিন্দা থাকবে আমার আল্লাহ। তিনি হলো আপনার আমার স্রষ্টা। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য সৃষ্টির ভিতরে আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মতগণ আছে, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আগামীতেও যারা আসবে তারাও বিদায় হয়ে যাবে। লক্ষ 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 প্রাণ দুনিয়ার মধ্যে আসে, লক্ষ লক্ষ প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ একমাত্র যিনি স্রষ্টা তিনি মুসলমান। ও মুসলমান, অনন্তকাল চিরজীবী, চিরদিরাই, চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। আর আমরা হলাম ক্ষণস্থায়ী, চিরজীবী নয়। কারণ কিছুদিনের জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ পুতুল খেলার মতো আপনাকে আমাকে পাঠাইল। এই পুতুল খেলা শেষ। ছোট্টবেলা যেমনি আমরা ছোট্টবেলা খেলাধুলা করেছি, দেখেছি ছোট্ট ছোট্ট মানুষেরা ঘর করেছি, রান্না বাড়ি করেছি, 2-4 ঘন্টা খেলা পর ঘরটা লাথি মেরে ভেঙে ফেলেছি, হাড়ি কুড়ি সব কিছু ফেলাইয়া দিছি। তদ্রূপ এই দুনিয়াটার জিন্দেগি 60 বছর 50 বছরের জিন্দেগি ওই খেলাধুলার জন্য। অমুসলমান শোনো, যখন সময় ফুরিয়ে যাবে সব কিছু ফেলে তুই আমার আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষের
সহজ মৃত্যু হয়, এই মৃত্যুটা কত কঠিন হয় শোনো। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান অনেকের মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয় গো। মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, ইমানদারের মৃত্যুটা আর বেঈমানের মৃত্যুটা। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি ইমানদার, যিনি আল্লাহওয়ালা, তার বডির কত দাম, তার চোখের কত দাম, তার মুখের কত দাম, তার মাথার কত দাম, তার পায়ের কত দাম, তার হাতের কত দাম। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম আগমন করবে, আমার আল্লাহ তো 40 দিন আগে ঘোষণা করে দেয় আকাশবাসীর কাছে, আকাশের ফেরেশতারা আকাশবাসী শোনো, মালাকুল মউতকে আগেই জানিয়ে দেয় অমুক ব্যক্তি অমুক গ্রামে অমুক ব্যক্তি, আর 40 দিন পরেই দুনিয়া থেকে চলে আসবে। যখন মানুষ 40 দিন আগে মানুষের কিছু আলামত পাওয়া যায়, ওই মানুষটা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিছু কিছু আলামত আমার আল্লাহ পাক দেখায় দেয়। দেখা যায় অনেক খারাপ মানুষগুলো এমন ইমানদার হয়ে যায়, আবার অনেক কৃপণ মানুষ অনেক দান দিয়ানো করে। দেখা যায় এই দুষ্ট মানুষ এত ভালো হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকে, হাতের জন্য, পায়ের জন্য, চোখের জন্য, হাঁটার জন্য। এই পৃথিবীর মধ্যে পানির জন্য, খাবারের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকছে আপনার। আপনি কতবার চাইবেন দুনিয়ার মধ্যে, কতবার পলক মারবেন, এই পলকটা মারার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে আপনাকে এইগুলো চালানোর জন্য আল্লাহ পাক। আর কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আল্লাহ এই নিয়োজিত করে রাখছে, দুই কাদের মধ্যে একদম ভরপুর করে রাখছে। কখন কি করে বান্দার ভালো করে রেকর্ড করবি, ভালো করে লিখবি। যেমন মিডিয়ার মধ্যে আমার মিডিয়ার ভাইরা আজকে কি কথাগুলো বলি, এই কথাগুলো তাদের কাছে রেকর্ড হয়। কেমনি ভঙ্গি করি, এই ভঙ্গিগুলো ক্যামেরা বন্দি হয়ে যায়। যেমনি হাত নাচায় এমনি হাত নাচানো ওঠে। তদ্রুপ মুসলমান শুনে নাও, ওই কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আছে আপনার কাছে নিয়োজিত। কোথায় কত, কোথায় কি কাজ করেন, কোথায় কি কর্ম করেন, কোন হালাতে আছেন, সব কিলো এগুলো আমার আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করে জমা দিবে। আবার এটা আবার আপনার নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা সারিয়া, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ঘর করলা, বাড়ি করলা, ঠিক কিনা? এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কার জন্যে? এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আহারে বিদেশে পড়ে থাকে বেচারা, কত কষ্ট করে। 3টা ছেলে মেয়ে সব কিছু রেখে বিদেশে আছে, ছেলে মেয়ের মুখে শান্তি সুখের জন্য। বললো ভাই যান, আপনার ওয়াজ শোনা পর আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, নামাজ পড়া শুরু করেছি। বিদেশ থেকে আপনার ওয়াজ শুনতাম আর প্রতিজ্ঞা করেছিলাম আমি নামাজ পড়া শুরু করেছি। রে ভাই, সব পড়ে থাকবে, আমি তো আমার না, আমি তো আমার না। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, বন্ধু গেছে, বান্ধব গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার
তো যাইতে হবে গো, আমার তো যাইতে হবে। ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান ডাকতে বলে আনোয়ারুল্লাহ সাহেব শোনো, পায়ের বলগুলো কমে যাবে রে। পা যে ফেরেশতা চালাইতো বলতো আমি আর চলতে পারবো না, আমি বিদায়। পা দুটিও বাস হয়ে যাবে। হাত যে ফেরেশতা চালাইতেন বলবে আমি বিদায়, এই হাত আর নড়াচড়া করতে পারবে না। এ মুসলমান শুনে নাও, গায়ের বল পড়ে যাবে। যে ফেরেশতা আপনাকে চালাইতেন দুনিয়ার মধ্যে, উনি বলবে আমিও বিদায়, আমি চলে যাচ্ছি। এ মুসলমান শোনো, আপনাকে যিনি খানার দায়িত্বে ছিলেন, রিজিকের রিজিক বলবে আমি চলে যাই, বিদায়। পানি বলবে আমি বিদায়। এইরকম সব কিছু যখন বিদায় হয়ে যাবে, এবার মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে ইমানদারের কাছে। ইমানদারকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম আনোয়ারুল্লাহ। এ আব্দুল শহীদ মাস্টার সাহেব শোনো, সালাম দিবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। আজরাইলের সঙ্গে কৌশল বিনিময়। আজরাইল দেখে বলবে আজরাইল তুমি কেন আসছো? বলে এসেছি আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আল্লাহ মায়া করে, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এটা বুঝাইতেছি। আজকে রাত জেগে আলোচনা শুনতেছ, শীতের রাত্রে ওযু করে ফজরের সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, হারাম খাও না। ওরা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে সঠিক পথে থাকো গো। তোমার কত দাম, তোমার কত শান। ডাক দে বলবে বান্দা আজরাইল আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? বলে এক নম্বরে আমি ঢুকতে চাই তোমার পা দিয়া। বলে আজরাইল দাঁড়াও, পায়ের কাছে যেও না। এই পা দিয়া যখন আল্লাহর ঘরে মসজিদে আযান দিত আল্লাহু আকবার, আমি পাগল কাজকর্ম ফেলে তুই অফিস আদালত ফেলে তুই দৌড়াইতাম মসজিদের দিকে। আরে মুসলমান শোনো, গতকালকে একটা ভিডিও দেখলাম, মুসলমান ক্রিকেটার মাহমুদুল্লাহ নাম কিটা জন্য দেখলাম নামাজের জন্য। আর যখন আযান পড়ছে দৌড় শুরু করেছে মসজিদের দিকে। আর আমরা মুসলমান হইয়াও নামাজের দিকে যত্ন নাই কেন? নামাজ নাই, সালাতের খোঁজ নাই। আসলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার শুই না লাও গো, পা বলবে আজরাইল দাঁড়াও, আমি আমার স্বামীর সংসার করতাম। এত ব্যস্ততার থাকার পরও আমি স্বামীর সংসারে কাজকর্ম করেছি। আজান বলে আমি পাগল হইয়া সব কাজ রেখে আগে সালাতটা আদায় করে নিছি, তারপরে কাজে হাত দিছি। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনো মহিলার হাত ধরে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোনোদিন গানের দলে যাই নাই, এই পা দিয়ে কোনো বন্ধুর লাগে কোথাও বাদে থাকা আড্ডা মারতে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পার্কে হেঁটে যাই নাই। আমার এই পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি। যখন মাহফিলের আলোচনা শুনেছি, এলাকার মধ্যে গুটি গুটি পেয়ে যখন হেঁটে গেছি, ওলামা একরাম আলোচনা করেছিলেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জান্নাতের বাগানের উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি থেকে একটা কদম পা ফেলায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা।